এখন বাজছে রাত 12:50। মানে এত রাত্রে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কালকে সকাল হলে তো ব্যস্ত হয়ে পড়ব, আর এতটা সময়ও হবে না কথা বলার মতন। তো অনেক বড় একটু কথা, তোমরা মন দিয়ে শুনো এবং সলিউশনটা আমাকে কিন্তু বলো। আর তোমরা কিছু মনে করো না, যেহেতু আমি শুয়ে শুয়ে বলছি, কারণ তোমরা তো জানোই আমি এখন প্রেগনেন্ট। তো বসে থাকতে আমার অসুবিধা হচ্ছে এত রাত্রেবেলায়, কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই এই কারণে, একটা সলিউশন পেতে চাই। কেউ কিন্তু মানে এড়িয়ে যেও না কথাটা। সেটা হচ্ছে, আমার বরের গ্লোসারির দোকান আছে, তো মুদিখানার দোকানের হোলসেলার। তো দুটো লেবারও আছে তার সাথে। ও কিন্তু একা করে না, ওর সাথে দুটো লেবারও থাকে। আর ওর ডিউটি হচ্ছে স্কুল ছেলেকে পৌঁছানো, তারপরে মা বসে দোকানে, ও ততক্ষণে খায়, চান করে, তারপরে দোকান যায়। দোকানটা খুলে দিয়ে আসে সকালবেলায়, এরকম ব্যাপার। কোনোদিন মাও খুলে। তো হলো, তো দোকান গেল। হ্যাঁ, তো সারাদিন ওই দোকানেই থাকা, যতটুকু খেতে আসে দুপুরবেলাতে, তারপরে সন্ধ্যাবেলাতে কোনো সময় মা যায়, নাহলে যায় না। ওই যে দুপুরবেলাতে যায়, তারপরে আর মা দুপুরবেলাতে যায়। তো রাত্রেবেলায় সেই 9টার মধ্যে দোকান বন্ধ হয়। দুটো লেবার আছে, আর ওর ডিউটি হচ্ছে ছেলেকে স্কুল পৌঁছানো, আর স্কুল থেকে নিয়ে আসা, এবং যত টিউশন আছে, ড্রয়িং ক্লাস আছে, সব নিয়ে আসা, নিয়ে যাওয়া, সব আমাদের দোকানের ছেলেটাই করে। আর দোকান তো আমাদেরই আছে, দোকানটা ঘরেরই। আর বাজার মানে সপ্তাহে একদিন মা করে দেয়, আর প্রতিদিন টুকিটাকি দরকার হলে ওই দোকানের ছেলেটাই এনে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে, আমার বর ফেড আপ হয়ে গেছে সারাদিন নাকি ও দোকান করে। তো আমি বুঝতে পারছি না, মানে আমি জিনিসটা ধরবার চেষ্টা করছি যে কি হয়েছে, ফ্লাস্টারটা ওর কোথায়। ও বলছে যে আমার দোকান করতে ভালো লাগছে না। আমি তখন বললাম যে তুমি তাহলে এই দোকানটা যে চুজ করেছো, সেটা কি তুমি মন থেকেই চুজ করেছিলে, না তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল? ও তখন বললো যে আমি চুজ করেছিলাম, কিন্তু এখন ভালো লাগছে না। এটা আবার কীরকম কথা? যে কোনো কাজ মানুষকে তো ভালোবেসেই করতে হবে। আমরা মেয়েরা যদি সংসারে ভালোবেসে রান্না না করি, ছেলেদেরকে না দেখি, তাহলে কি করে হবে? তেমনি ও কাজটাও তো ভালোবেসেই করতে হবে। তোর অর্ধেক কাজ তো অন্যেরাই করে দেয়, স্কুল থেকে আনা, টিউশন নিয়ে যাওয়া ছেলেদেরকে, বাজার হাট করা মা করে দিচ্ছে উইকলি, প্রতিদিন দোকানের ছেলেটাই করে দিচ্ছে। তাহলে তুই ছেলে হয়ে শুধু দোকানে বসছিস, দুটো হেল্পিং হ্যান্ড আছে। ওর ফ্লাস্টের যে আমার দোকানে কোনো মাল নেই, ডাল নেই, কী মানে জিনিস নেই সেই জিনিসটাও পয়সার পরিপ্রেক্ষিতেও আনতে পারছে না। মহাজনের কাছে যদি ধার নেই, যদি ও এক্ষুনি মরে যায়, তাহলে ধারগুলো কে শোধ করবে? ধারগুলো হয়ে থাকলে আমাদের প্রতি ভবিষ্যতে ওরা আঙুল উঠাবে যে এরা ওর মানে হাজব্যান্ড বা ওর ছেলে বা ওর বাবা ধার করে দিয়ে চলে গেল, দিল না। তো ও সেই জন্য ধার করতে চায় না। মানছি, দোকানটাতে ওটা হচ্ছে ব্যবসা, মান্থলি পয়সা নয়, চাকরি নয়, এটা হচ্ছে ব্যবসা। লাভ লোকসান থাকবে কি, আপ ডাউন থাকবে কি? তুমি দোকানটাতে আছো, অতএব তোমাকেই বুঝতে হবে যে কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ভুল হবে। ঠিক আছে? তোমার হাতেই রয়েছে ব্যবসাটাকে কীভাবে উঁচুতে উঠাবো, কীভাবে ডাউনে নামাবো। তো আমি এটা বুঝতে পারছি না, ও ফ্লাস্টেড হয়ে যাচ্ছে কেন? ও বলছে যে আমার কিছুই করতে ভালো লাগছে না। ওকে যদি বলা হয় ঘরে রেস্ট নিতে 2 দিন, ও কিন্তু পারবে না। ঠিক আছে? আর আমার হাতে এত পয়সা নেই
যে ওকে মাল কিনতে পয়সা দিয়ে দেবো, ঠিক আছে। আর আমার ছেলের কথায় আসি, যেটার জন্য আরও ফ্লাস্টেড। ও বলছে যে আমি সারাদিন দোকান করছি, ছেলেটার প্রতি এত দিচ্ছি, ছেলেটার জন্য খাটছি, তো ও পাচ্ছে না কেন পড়তে। তো একটা মা তার সাথে সারাদিন থাকে, বাবারা তো থাকে না। তো আমি তো ওর ভালোটা জানবো, ওকে তো ভালোটা দেওয়ার করার চেষ্টা করি সারাদিন। আমার ছেলে ভীষণ বদমাশ মানছি, ওর বাবা হয়েও কিন্তু ওর বাবা কখনোই খারাপ চায় না। ওর বাবা সবসময় চায় যে ভালো পজিশনে ছেলেটা যাক, হ্যাঁ চাকরি পাক। কিন্তু এই জিনিসটা মাথায় নিচ্ছে না যে আমি পয়সা লাগাচ্ছি বলেই ওকে চাকরি পেতেই হবে। ও এটা নাও করতে পারে, আমি ওর প্রতি দায়িত্ব পালন করছি, তা বলে কি ও আমাকে দেখবেই এটার তো কোনো গ্যারেন্টি নেই। ওকে আমরা পৃথিবীতে নিয়ে এসেছি, ওকে ভালো পজিশনে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের, ঠিক আছে। তুমি তোমার নিজের কর্মটা করে দাও। তো ব্যাপারটা হচ্ছে ও চায় যে আমি পয়সা দিচ্ছি যখন, তোকে চাকরি করতেই হবে। হলো ব্যাপারটা, ওইটা ওর ফ্লাস্ট্রেট। সেই জন্য ও মারতে, যখনই ও পড়ে না তখনই ও চলে আসে মারতে। আর মারতে বারণ নেই, মারুক, পিঠে মারুক, বকুক, বুঝাক, কোনো বারণ নেই। আমি মা হয়েও সেটা করি, মারি তো অত না, যখন মারি তখন বহুত মারি। তো সারাদিন ওকে বলে বলে থকে যায়। ছেলেটার শুধু খেলার নেশা, মানে এত খেলার নেশা, 2.5-3 ঘন্টা খেলতেই থাকে, ঘরেও খেলতে থাকে, মানে সারাক্ষণ খেলা, পড়ে না। এমনকি এত ওকে আমি সাপোর্ট করি সব দিক দিয়ে, ক্লাস 6-এ পড়ছে, এখনও পর্যন্ত স্কুল থেকে অনেক কাজই ও করে আনে না, যেটা আমি অন্যের কাছ থেকে নিয়ে লিখে দিই। ম্যাডামরাও অনেক, যে টিউশন টিচার ভুল কোনো সময় শেখায় সেটাকেও কারেকশন করে দিই, সব সময় ওর সাথ দিই। এই সময়তেও আমার অসুবিধা হলেও ওর সাথ দিই এখনও পর্যন্ত। কিন্তু আমার ভয় যে দ্বিতীয় বেবি যখন হবে, পুরো টাইমটা তো ওকে আর দিতে পারবো না, তখন ওর কী হবে। ওর খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিই, সব রকম ও যা ভালো কিছু পছন্দ করে সব করে দিই। ও নিজের কাজটা ঠিক মতন করে না, ঠিকঠাক জামা ঠিকঠাক জায়গায় রাখবে না, 1 গ্লাস জল নিয়ে খাবে না, বাথরুমে পটি যখন যাবে তখনও একটা খেলনা নিয়ে যায়। তো পড়ার দিকে মনই নেই। তো আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে থকে গেছি, সবাই খালি আমাকে দোষই দেয়, সবাই ভাবে যে ওর মা কিছু বলে না। এই যে 4 দেওয়ালে আমি ওকে কী শিক্ষা দিচ্ছি, কি বলছি, সেটা তো আদার্স কেউ শুনতে আসে না। আর শুনেও হয়তো শোনে না, এরকমও হতে পারে যে আমি ওকে বকছি, বলছি, শুনছে, কিন্তু ওই আমাকে পছন্দ নয় বলে, আমাকে হয়তো পছন্দ নয় ওনার, সেই জন্য ভাবে যে ছেলেকে হয়তো শিক্ষা দেয় না। তো সেটা তো আমার কোনো এসে যায় না, ও যে যা ভাবছে ভাবুক। আমার কথা হচ্ছে ছেলেটা যেন ভালো মানুষটা আগে তৈরি হয়। তো ছেলেটাকে দেখিয়েছিলাম বহুদিন আগে, পান, পুরুলিয়াতে ধরণীধর পান বলে, ওনার কাছে কুষ্টি করাও আছে। তো উনি বলেছিলেন পান্না দিতে। তো পান্নার এখন প্রায় 1,00,000 টাকা দাম তো হবেই। তো অত টাকা আমাদের কাছে এখন কিন্তু নেই ওকে দেওয়ার মতো, ঠিক আছে। এদিকে মানে চারিদিকে খরচা, ওর বাবা বলছে চারিদিকে খরচা, আবার একটা নতুন বেবি নিয়ে নিচ্ছ, মানে সেই জন্য আরও ফ্লাস্ট্রেড হয়ে যাচ্ছে। এদিকে ওকে পড়াচ্ছে, তার মানে ওকে পড়ানোর মানেই হচ্ছে তোকে চাকরি পেতেই হবে, ঠিক আছে। এই হচ্ছে ম্যাটারটা। এত সাথ দেওয়ার সত্ত্বেও, সব রকম হাল না ধরেও ও ফ্লাস্ট্রেড। ওকে যদি ঘরে বিশ্রাম নিতে বলা হয় তাতেও কিন্তু ও পারবে না, দোকানে নাকি মাল নেই, ঠিক আছে। তো এটার জন্য দায়ী কে? দোকানে মাল নেই, দোকানটাতে তুই বসছিস। আমার কাছে যদি পয়সা থাকতো তোকে আমি দিয়ে দিতাম মাল কিনতে, কিন্তু এটার জন্য দায়ীটা কে? ও বলছে আমার কিছুই করতে ভালো লাগছে না। তাহলে কী করবি তুই? হ্যাঁ,
আমি যদি বলি আমার ছেলেপিলেকে মানুষ করতে ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগছে না, বললে হবে? হবে না। সেই রকম ব্যাপারটা। তাহলে এই পৃথিবীতে যখন এসছে কিছু না কিছু করতে থাকতেই হবে। ও তো আর সাধু বাবা লই যে বনে জঙ্গলে গিয়ে চলে যাবে। তো আমার ছেলেটাকে কীভাবে শুধরানো যায় সেটা একটু বলো। কোথায় গেলে কি করলে আমি বুঝতে পারছি না কীভাবে ও শুধরাবে। তো ওর বাবা এমন মারে, ছোটোর থেকে এমন মারে, বহুত মেরেছে, সেই জন্য ঢ্যাঁটর হয়ে গেছে নাকি কে জানে। তো বহুত মেরেছে, মানে অন্য অন্য ছেলে হলে হাড়গোড় ভেঙে যেত এরকম। ও গন্ডারের চামড়া হয়ে গেছে। তো গন্ডারের পুরো চামড়া হয়ে গেছে, হাজারো মারলে কিছু হয় না ওর। তো ওকে মারতে মারতে আমাকেও কিন্তু মারতে আসে, এরকম রাগ। মানে আমি ভেবে পাচ্ছি না, ওর যদি কোনো বিপদ হয়ে যায়, মারতে গিয়ে যদি কোনো দিন হয়তো কান মধ্যে লেগে গেল, মরে গেল, তখন তো আমার ছেলেটাকে পাবো না। চাকরি দূরে যা, আমার ছেলেটা আমার আগে, ঠিক আছে? তো ও কিন্তু যার রাগ হবে সে যেই সামনে থাকবে তাকেই মারবে, ওটা হচ্ছে রাগ। ও কিন্তু শুধু ছেলেকে অ্যাটাক করে আর বউকে অ্যাটাক করে। মাও কিন্তু আমার ছেলেকে বাঁচাতে আসে, ওই মাকে তো অ্যাটাক করে না, বটে কি না? পয়েন্ট নোটেড। ওর কিন্তু সেই সেন্সটা থাকে যে মা বটে ওটা, ঠিক আছে? আমার চশমা খুলে দেয় রেগে, মারতে যায়। মানে আমি শুধু চাই আমার ছেলেটাকে কীভাবে বদলাবো, কোন জায়গায় গেলে কি করলে আমাকে একটু বলো। আমার কিন্তু পান্না পড়াবার মতন টাকা কিন্তু এখন নেই, ঠিক আছে? কি করলে ঠিক হবে ছেলেটার যে খেলা খেলার নেশা, ওকে কি খেলাই শুধু দেবো, পড়াগুলো কি ছাড়িয়ে দেবো, কী করব আমি খুঁজে পাচ্ছি না। আমিও এবারে ফ্লাস্ট্রেড হয়ে যাচ্ছি, আমার ছেলেকে দেখে ভয় লেগে যাচ্ছে যে ছেলেটার যদি কোনো বিপদ হয়ে যায়। আমি তো আজকে প্রোটেকশন দিয়ে দিলাম, আমি যদি ভবিষ্যতে না থাকি তখন কি হবে? মানে হয়তো কোনো দ্বিতীয় বেবিটাকে নিয়ে যদি ব্যস্ত হয়ে গেলাম, মানে আমাকে একটু বলবে, হ্যাঁ? আর ওর বাবা এটাও বলে যে মমতা দিদির পয়সা পাচ্ছ 1000 টাকা করে, একটা টিউশন তাহলে তুমি চালিয়ে দাও, 1000 টাকা করে দিচ্ছে, তাতেও বলবে একটা টিউশন তুমি তাহলে চালিয়ে দাও, দেখো দিতে কেমন লাগবে। তার মানে ওর বাবা দিচ্ছে পুরো টাকাটা, সেই জন্য কিন্তু ফ্লাস্টেড হচ্ছে। মানে মানুষকে ধরতেও তো হবে যে কী ব্যাপারটা ওর ফ্লাস্টেড হচ্ছে। তো এই ব্যাপারগুলো বুঝতে পারলাম। হ্যাঁ, মনানো হয় খেলার নিয়ে ঝোঁক, যে খেলবো, পড়াশোনা করবো না, বদমাইশি করবো। ওকে হাজার বুঝেও আমি পারিনি। তো কি করা উচিত, কোথায় গেলে কীভাবে ঠিক হবে, হ্যাঁ আমাকে একটু বলো প্লিজ। মানে এই ব্যাপারে আমি এবারে ফ্লাস্টেড হয়ে যাচ্ছি, মানে ভয় পেয়ে যাচ্ছি। আজ ওর বাবা অন্য রুমে শুয়ে গেল, কী জন্য? আমার এই অবস্থা, আমার সিচুয়েশনে কিন্তু পাশে দাঁড়াবে না, যে কোনো কিছু হতে পারে, রাত ভিতে দরকার লাগতে পারে। তো ও অন্য রুমে শুয়ে গেল, বলছে যে কিছু যখন বলতেই যায় যে দেখো ছেলেটার যদি কোনো বিপদ হয়ে যায় মারতে গিয়ে, একটু সদ্য মার নয়, বলছি না এমন মার যেন বউকেও মারতে আসবে, এরকম ব্যাপার। তো তখন কিন্তু তখন বলে যে তোমাদের সাথে কথাই বলবো না, তোমাদের রুমেই থাকবো না, এইরকম ব্যাপার বলে। তো একটু বলো তো তোমরা যে কী ব্যাপারটা। মানছি আমাদের সংসারের ব্যাপার, আমরা বুঝে নেব, কিন্তু আমি তোমাদের কাছে এই সলিউশনটা চাইছি। মানে আর যেখানে আমি 100% দিচ্ছি, ওর খাওয়া, ভরণ পোষণ, এমনকি স্কুলে যদি ডাকে আমি এই অবস্থা তো সঙ্গে সঙ্গে দৌড়ে যাই। ওর পড়াশোনার দিক খেয়াল রাখা, সব দিক ধ্যান রাখি আমি। আমার মতে বলে কি যে আমি যদি 200%ও দিই না, তবুও কিন্তু ওরা স্যাটিসফাই হবে না, কারণ ওর আমাকেই পছন্দ লাগছে না। ওর যেমন দোকানটাকে পছন্দ লাগছে না, তেমনি আমাকেই পছন্দ লাগছে না। তো ওর একটু একা একা থাকতে ওর পছন্দ করে এখন। তো কি করলে ঠিক হবে, মানে ছেলেটাকে ঠিক করব না আমি নিজে ঠিক হব, না বাবাটাকে ঠিক করব? একটু তোমরা সলিউশন দেবে, হ্যাঁ? সব কথাটা ভালো করে তো বুঝে নিলে ব্যাপারটা,
সলিউশনটা তোমাদের আশায়, আমি কিন্তু তোমাদের আশায় থাকলাম, হ্যাঁ। আর পারলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও সবাই, অনেকে অনেকে যদি সাবস্ক্রাইব করে তাহলে আমি শুনেছি নাকি ইউটিউব থেকে পয়সা পাওয়া যায়। তো আমার এখন পয়সার খুব দরকার, যেহেতু তোমরা ব্যাপারটা পুরোটা শুনেই নিলে, হ্যাঁ। আমার যখনই আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, যখনই আমার কিছু যদি আর্ন করতে পারি, ভগবান যদি ইচ্ছা থাকে তাহলেই তো হবে এটা। তাহলে আমি প্রথমে আমার ছেলেটাকে পান্না কিনে দেবো, এটা আমার আশা। দেখব একটা মা মানে জগতে শুধু আনেই না, তার ছেলেটার প্রতি অনেক ভালোও চায়। আমি আড়ালে ওর জন্য পুজো আর্চা সবই করি, হাজার ঠাকুর নাম পাঠ মন্ত্র পাঠ করে পুজো করি, সরস্বতী মায়ের মন্ত্র, গণেশ মন্ত্র, কিন্তু ছেলেটাকে শুধরাতে আর পারলাম না। মানে সত্যি এটাতে আমার খুবই দুঃখ লাগছে, নাহলে আমি এত রাত্রে তোমাদের কাছে বলতাম না।